তো দেখুন বন্ধুরা, গরুগুলোর কি অবস্থা। গরুগুলো যেখানে বাঁধা রয়েছিল সেখানে জল উঠে যাচ্ছে, আর যে গরু যে থাকার যে গোয়াল তার মধ্যেও জল ঢুকে গেছে। তাই এই যে কাকাবাবু গরুগুলোকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে যাতে গরুগুলো সুরক্ষিত থাকে। দেখুন কিভাবে গরুগুলো জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছে। আর এই পাশে রয়েছে একটা হরি মন্দির, সেও কেমন জলের তলায় চলে গেছে। এই যে ঘর দেখুন, ঘরের মধ্যেও জল ঢুকে গেছে। কি অবস্থা দেখুন চারপাশে। একদিন এক রাত্রের বর্ষায় পুরো চারপাশটা ডুবে গেছে আমাদের এখানে। আর এই যে দেখুন কতখানি জল, এক কোমর পর্যন্ত হয়ে গেছে দেখুন। আর বৃষ্টি তো সারাক্ষণ পড়তেই আছে, জানি না এরপরে আরও কতখানি ডুবে যাবে। দেখুন এই ঘরের কি অবস্থা, দেখেছেন কেমন জল ঢুকে গেছে পুরো ঘরের মধ্যে দেখুন। আর ঝড়ো বাতাসও বইছে বেশ। আর এই যে এইটা আমাদের বেরোনোর রাস্তা, দেখুন রাস্তায় কতখানি জল, আর দুই সাইডে পুকুর রয়েছে। পুকুর আর রাস্তা সব মিশে একাকার হয়ে গেছে। কি জানি কি হবে, আরও বৃষ্টি হবে না কি হবে। আর এই যে সামনে দেখুন ধানের ক্ষেত, ধানের ক্ষেতে তো কিছুই দেখা যাচ্ছে না। এই মাঠটা পুরোটাই রোয়া হয়ে গেছিলো, কিন্তু বৃষ্টির জলে সব ডুবে গেছে। চাষি ভাইদের কি হবে কি জানি, তারা কি খাবে, কিভাবে থাকবে। কি অবস্থাটা দেখুন, পুরো জলমগ্ন, এমন মনে হচ্ছে সমুদ্র হয়ে গেছে, সাঁতার কাটা যাবে দেখুন। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, এই পাশে রয়েছে একটি পুকুর, আর এই যে একটি ঘর দেখুন, এটাও ডুবে গেছে, এর মধ্যেও জল ঢুকে গেছে। কি করবে মানুষ, কোথায় থাকবে কি জানি। কোন জায়গায় ঘরটা আগে দেখানো হচ্ছে, তোমার ঘর ডুবেছে। আর এই যে পুকুরগুলো তো সব ডুবে গেছে, মাছগুলো এপাশ ওপাশ হয়ে যাচ্ছে, তাই নেট দিয়ে ঘেরা হচ্ছে পুকুরের চারপাশটা। দেখুন মাছগুলোদের ভারী আনন্দ, তারা তো জল পেয়েছে মানে এপাশ ছুটবে ওপাশ ছুটবে। এই যে এইভাবে নেট দিয়ে ঘিরে দিয়েছে যাতে মাছগুলো না চলে যায়। দেখুন কেমন জল। আর আপনাদের এলাকায় কেমন বৃষ্টি হয়েছে, কেমন জল জমেছে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন মানুষের কতটা যেতে আসতে অসুবিধা হচ্ছে। আর এইটা আমাদের সামনের দৃশ্য, সামনের পরিবেশটা। এই যে দেখুন দাদু কিভাবে পার হচ্ছে, পুরো জলমগ্ন হয়ে গেছে। আমাদের জেঠুর ঘরের বার প্রায় ডুবে গেছে, আমাদেরটা এখন একটু বাকি আছে। আজ রাত যদি জল হয় ভারী বৃষ্টিতে সেটাও ডুবে যাবে। দেখুন পুরো সামনে সাদা হয়ে গেছে।